নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 1 আগস্ট থেকে শুক্র গ্রহটি নিচস্থ হয়েছেন, বক্রশূন্যে দৃষ্টি পাচ্ছেন। আগস্টের আর বাকি 25 দিন পড়ে আছে। এক্ষেত্রে শুক্র তার কি অশুভ ফলের অ্যাক্টিভেশনকে তৈরি করছে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। এক্ষেত্রে ভিডিওটি পুরোটি দেখা অনুরোধ রইল। তো যদি আপনার জন্মলগ্ন লিব্রা অর্থাৎ তুলা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি একান্ত আপনার জন্য। তো প্রথমে মাথায় রাখবেন, এই লগ্ন সাপেক্ষে শুক্র কিন্তু রাজ্যকারক গ্রহের ভূমিকা পালন করে থাকে। তো তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই আগস্ট মাসটি কিন্তু অবশ্যই স্বাস্থ্যের জন্য খুব ভালো বলা যাচ্ছে না। তার কারণ হলো তুলা লগ্নের দ্বাদশ স্থান হলো কন্যা রাশি, যা শুক্রের নিজ ক্ষেত্র। তাই এই শুক্র কিন্তু অবশ্যই তুলা লগ্ন সাপেক্ষে দ্বাদশে কোনোদিনই শুভ ফল দেবে না। তো এক্ষেত্রে স্বাস্থ্যে কিন্তু এই আগস্ট মাস আপনাদের অনেক বেশি খারাপ যেতে আপনারা দেখতে পাবেন। যাদের বিশেষ করে শুক্র খারাপ অবস্থায় ছিল জন্মকালীন ছকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে স্বাস্থ্যহানির একটা বড় ধরনের লক্ষণ কিন্তু আসতে দেখা যাচ্ছে। এক্ষেত্রে হসপিটালাইজেশন পর্যন্ত হতেও দেখা যাবে, যে ষষ্ঠ স্থানে রোগের জায়গায় শনি প্রেজেন্ট আছে এবং তার বক্রদৃষ্টি শুক্রের উপর পড়ছে। তো এক্ষেত্রে তুলার মানুষদেরকে বলবো, স্বাস্থ্যের দিকে কিন্তু অনেক বেশি যত্ন খেয়াল আপনাদের এই আগস্ট মাসে রাখতে হবে বলেই জানবেন। শুক্র যেহেতু যৌন রোগের কারক গ্রহ, অবশ্যই কিন্তু যৌন রোগাক্রান্ত হওয়া কিন্তু এই আগস্ট মাসে তুলা লগ্নের মানুষের কিন্তু অবশ্যই সম্ভব বলে জানবেন। যাদের বিশেষ করে যৌন কোনো রোগ চলছিল, সেটা মেল হোক বা ফিমেল, তাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসে সেই রোগে বৃদ্ধি পেতে দেখা যাবে। এছাড়াও দ্বাদশ স্থান থেকে ব্যয় বিচার করা হয়ে থাকে। এক্ষেত্রে তুলা লগ্নের বহু মানুষের এই আগস্ট মাসে কিন্তু অত্যাধিক ব্যয়কে নির্দেশ করছে। তো এক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের বিলাসিতা কম করার চেষ্টা করবেন, অর্থাৎ এই মাসে আপনারা বিলাসিতার দিকে কিন্তু খরচ কম করলে আপনাদের জন্য ভালো হবে বলে জানবেন। যারা বিশেষ করে বিলাসবহুল দ্রব্য প্রত্যেক মাসে মাসে কিনে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে অবশ্যই সেই দিকে খেয়াল রাখার দরকার পড়বে। তো যদি আপনারা আপনাদের সেভিংসকে বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু এই মাসে আপনারা ভুল কোনো ব্যয় করা থেকে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন। এছাড়াও আপনার চিকিৎসার পিছনে, ভ্রমণের পিছনে, পারিবারিক কোনো ঘটনার পিছনে আপনার কিন্তু ব্যয় বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। তো অবশ্যই নিজের বাজেট মেনটেন করে এ মাসে চলার চেষ্টা করবেন। গোপন শত্রুদের ব্যাপারে কিন্তু এ মাসে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তার কারণ হলো, আপনার পরিচিত মহলে কিংবা আপনার কর্মের জায়গায় এমন কোনো শত্রু কিন্তু মাথা চাড়া দিতে পারে, যারা আপনার খারাপ করার পিছনে বহুদিন ধরেই কিন্তু পড়ে আছে। তারা আপনার কিছু নেগেটিভিটি অবশ্যই কিন্তু খুঁজতে চাইছে, অর্থাৎ আপনার কিছু নেগেটিভিটি তারা পেলেই তারা কিন্তু আপনাকে অনেক ভালোভাবে বদনাম বা অপমান দেবে বলেই জানবেন। তো এক্ষেত্রে আপনারা কর্মস্থানে, বন্ধু মহলে কিংবা পারিবারিক জায়গাতেও অবশ্যই কিন্তু যাদের একান্নবর্তী পরিবার বিশেষ করে, অবশ্যই কিন্তু আপনারা সাবধানে চলার চেষ্টা করবেন। সামনের মানুষের সাথে ক্ল্যারিটি মেনটেন করে কিন্তু চললে আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বদনাম বা অপমান এই সময় আসবে না বলে জানবেন, যদি আপনারা এই বিষয়ে ওয়াকিবহাল হন। দেখুন, দ্বাদশ স্থান থেকে কিন্তু বিদেশকে বিচার করা হয়ে থাকে, অর্থাৎ যারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন, যারা এই আগস্ট মাসে ভিসা করতে চাইছিলেন, তারা কিন্তু অবশ্যই থেমে যান। অর্থাৎ এই আগস্ট কাটলে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন, কারণ এই আগস্ট মাসে কিন্তু আপনার বিদেশ যাত্রার যোগ অনেক বেশি খারাপ বলে জানবেন। এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্ট জনিত কোনো চাকুরি বা ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে অনেক বেশি প্রসপারিটিতে ঘাটতি আসতে দেখতে পাবেন তারা। তখন শুক্র ন্যাচারাল ভাবে কিন্তু দাম্পত্য বা প্রেমের কারক গ্রহ। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু লগ্নপতি শুক্র যদি দ্বাদশ স্থানে নিচ হয়ে গিয়ে বক্রশনির দৃষ্টি পেয়েছে, অবশ্যই কিন্তু সেই তুলা লগ্নের মানুষদের বলবো, যারা প্রেম করেই কিন্তু শারীরিক সম্পর্কের দিকে ধাবিত হয়ে যান। অর্থাৎ এক্ষেত্রে এই সময় বিশেষ করে তুলা লগ্নের যে টিনেজাররা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করা। অর্থাৎ মাথায় রাখবেন, প্রেমজ সম্পর্ক মানেই কিন্তু শারীরিক সম্পর্ক নয়। এক্ষেত্রে মানসিকতার গুরুত্ব কিন্তু আপনাদেরকে এই সময় দিতে হবে। যদি শারীরিক দিকে আপনারা ধাবিত হন, তাহলে সেই প্রেমজ সম্পর্ক আপনাদের ক্ষেত্রে কিন্তু নাশ হতেই এই মাসে দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে যারা দাম্পত্য জীবনে আছে, যারা শুধু শারীরিক সম্পর্ক করার জন্যই দাম্পত্য জীবনকে টিকিয়ে রেখেছেন, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক মানেই একটা শারীরিক সম্পর্ক, এক্ষেত্রে কিন্তু সেই সম্পর্কে অনেক বেশি মতানৈক্য, মতবিরোধের কিন্তু সৃষ্টি হতেই দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের মানসিক গুরুত্ব যদি আপনারা বৃদ্ধি করেন দাম্পত্য জীবনে, তাহলে কিন্তু কিছুটা দাম্পত্যে শুভ ফল আসতেই দেখতে পাবেন। এক্ষেত্রে সামনের সময় যখন লগ্নস্থানে শুক্র ঢুকবে তার মূল ত্রিকোণে, অবশ্যই কিন্তু সেই দাম্পত্য জীবন অনেক সুখী হতে দেখা যাবে। এক্ষেত্রে আপনারা যেহেতু শুক্র আপনাদের লগ্নপতি, তাই আপনারা নিজের নীতি নৈতিকতা অর্থাৎ নিজের চরিত্র
ভাবমূর্তি, ব্যক্তিত্ব, অভিব্যক্তি, এই জায়গাগুলোকে আপনারা অবশ্যই কিন্তু সঠিক রাখার চেষ্টা করবেন। সামনের মানুষের কাছে খারাপ হওয়ার জন্য কিন্তু একটা সেকেন্ডই যথেষ্ট। তো অবশ্যই কিন্তু আপনারা সেই দিকে ধ্যান দিয়ে কিন্তু এই সময় চলবেন। তুলা লগ্নের জন্মছকে আপনার শুক্র গ্রহটি কোন ঘরে অবস্থান করছে অবশ্যই কিন্তু ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, এছাড়া যারা নতুন দেখছেন তারা ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।